ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজ একটা মজার জিনিস নিয়ে এসেছি। দ্য বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, এগুলো চোখ দিয়ে দেখতে হবে, আর আমি যেগুলো জিকে বলছি এগুলো কান দিয়ে শুনতে হবে, শুধু শুনলেই হবে। তো শুরু করা যাক। আমি মহিম স্যার। ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে কে? ভারতে এই যে নোট ছাপানোর, টাকার নোট ছাপানোর দায়িত্ব কে আছে? এটা কি অর্থমন্ত্রক, মানে মিনিস্টার অফ ফিনান্স, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্কের, না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না স্টেট ব্যাঙ্কের? এটার উত্তর হবে ভারতের নোট ছাপানোর দায়িত্ব আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। পরের প্রশ্ন, কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ক্যানিংহ্যাম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জোন্স। উত্তর হবে উইলিয়াম জোন্স। কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? প্রধানমন্ত্রীর দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা, না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা, না ক্যাবিনেটের দ্বারা? উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। তাহলে কি হলো? রাষ্ট্রপতির দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়। তারপরে প্রশ্ন, কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল বাড়বে, না একই থাকবে, না কমবে, না শূন্য হবে? উত্তর হবে কমবে। কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কমবে, তাই নয় কি? তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন। ভারতের নতুন রাজধানী হয় না নতুন দিল্লি, আগে তো কলকাতা ছিল। তাই নতুন দিল্লির যে উদ্বোধন করেন লর্ড আরউইন কত সালে? উত্তর হবে 1931 সালে। 1911 সালে নয়, 1911 সালে স্থানান্তর ঘটে কলকাতা থেকে দিল্লিতে, কিন্তু আরউইন দ্বারা যে উদ্বোধন হয় নতুন দিল্লি, সেটা ভারতের রাজধানী হিসাবে 1931 সালে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে, চিপকো আন্দোলন ইজ নোন অ্যাজ, চিপকো আন্দোলন কী হিসাবে পরিচিত? এটা কি নারীবাদী আন্দোলন, মানে ফ্যামিনিস্ট মুভমেন্ট, না উপজাতীয় আন্দোলন, ট্রাইবাল মুভমেন্ট, না রাজনৈতিক আন্দোলন, পলিটিক্যাল মুভমেন্ট, না জাতপাত আন্দোলন, কাস্ট মুভমেন্ট? এটার উত্তর হবে উপজাতীয় আন্দোলন বা ট্রাইবাল মুভমেন্ট। তাহলে উত্তর হলো কি, চিপকো আন্দোলন একটি উপজাতীয় আন্দোলন হিসাবে পরিচিত, তাই নাই কি? তারপর সিয়াচিন গ্লাসিয়ার ইজ লোকেটেড ইন দ্য ফলোয়িং রেঞ্জ। সিয়াচিন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণীতে অবস্থিত। এটা কারাকোরাম, জাস্কার, পীর পাঞ্জাল, না শিবালিক? উত্তর হবে কারাকোরাম। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত, তাই নয় কি? তারপর প্রশ্ন হচ্ছে, রামচরিতমানস এর রচয়িতা কে? হু রোট রামচরিতমানস? হরিসেন, হর্ষবর্ধন, তুলসীদাস, জয়দেব? এটার উত্তর হবে তুলসীদাস। তাহলে কি হলো? তুলসীদাস রামচরিতমানসের রচয়িতা। ইম্পর্ট্যান্ট না? যে কোনো পরীক্ষায় এগুলো আসে। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত বা বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। হুইচ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? বদরুদ্দিন তৈয়বজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি? উত্তর হবে দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসাবে পরিচয় লাভ করে। নিম্নলিখিত তারপরে কি হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কার দ্বারা গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন? গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন, গান্ধীজি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই টলস্টয় দ্বারা, ডিকেন্সের দ্বারা, মার্কস দ্বারা, লিঙ্কন দ্বারা? উত্তর হবে টলস্টয় দ্বারা। কী হবে উত্তর? টলস্টয় দ্বারা গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন। তারপরে প্রশ্ন কি, ভারতের আদমশুমারি 2011 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত ছিল? সর্বাধিক লিঙ্গ অনুপাত, সেটার উত্তর হবে পুদুচেরি। কী হবে? পুদুচেরি, তাই নয় কি? তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে? মানে ভারত যে আমদানি করে যে পণ্যগুলি, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে কোনটি? এটার অর্থ হচ্ছে তাই সোনা, প্লাটিনাম, না পেট্রোলিয়াম পণ্য, না অশোধিত পেট্রোলিয়াম পণ্য? ইংলিশ হলে গোল্ড, প্লাটিনাম, পেট্রোলিয়াম প্রোডাক্ট, না পেট্রোলিয়াম ক্রুডস? উত্তর হবে পেট্রোলিয়াম ক্রুডস বা অশোধিত পেট্রোলিয়াম পণ্য, যেটা
ভারতের আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে প্রথমে আছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা পরীক্ষায় দিয়ে থাকে। তারপরে প্রশ্ন হচ্ছে দ্য ইলেকশন কমিশন ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য, নির্বাচন কমিশন গঠন করেন কে? ভাইস প্রেসিডেন্ট, না প্রাইম মিনিস্টার, না প্রেসিডেন্ট, না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? মানে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, না ভারতের প্রধান বিচারপতি? নির্বাচন কমিশন গঠন করেন, এটা হবে প্রেসিডেন্ট। কি উত্তর হবে? প্রেসিডেন্ট, তাই নাই কি? তারপর হচ্ছে মনসব আছে না, মনসব মেন্স বা মনসবের অর্থ কী? পদ বা পদমর্যাদা, সেনানায়ক, না নিষ্কর ভূমিদান, না ধর্মগ্রন্থ? এটা মনসবের অর্থ। মনসবের অর্থ হচ্ছে পদ বা পদমর্যাদা, এটা হবে উত্তর। মানে এ র্যাঙ্ক অফ অফিস। মনসব মেন্স এ র্যাঙ্ক অফ অফিস। তার পরের প্রশ্ন চলে যায়। হু সেইড, কে বলেছেন? অ্যান আই ফর অ্যান আই উইল মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। এটা মহাত্মা গান্ধী বলেছেন, এম.কে. গান্ধী বলেছেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কে বলেছেন? এম.কে. গান্ধী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? মানে জাজেস অফ সুপ্রিম কোর্ট রিটায়ার্ড অ্যাট দ্য এজ অফ 60, 62, 65, 70। এটার উত্তর হবে 75 বা 65 বছর। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতির, যে কোনো বিচারপতির অবসরকালীন বয়স হচ্ছে 65 বৎসর।